নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে আপার প্রাইমারি সিরিজের অন্তর্গত নতুন একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটি পলিটির উপর। পলিটির পলিটি বা পলিটিক্যাল সায়েন্সের ছোট্ট একটা সাবটপিক, ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা। এই টপিকটার উপর আমরা 10টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আগামী পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব কেয়ারফুলি ভালো করে মনোযোগ সহকারে দেখবে, বুঝবে, এবং কোনো কিছু সমস্যা হলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো আমাদের। তাহলে শুরু করা যাক আজকের টপিক, ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা। এখানে আমরা 10টা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, প্রস্তাবনা কি সংবিধানের অংশ? একদম প্রথম আমাদের দেখো, প্রথম যে প্রশ্ন, প্রস্তাবনা কি সংবিধানের অংশ? এখানে দেখো, এখানে 4টে অপশান দিয়েছে। অপশান এ না, অপশান বি হ্যাঁ, হ্যাঁ সর্বদাই সংবিধানের অংশ। অপশান সি শুধুমাত্র ব্যাখ্যার জন্য সংবিধানের অংশের ক্ষেত্রে কাজে লাগে বা সংবিধানের কাজে লাগে। অপশান ডি কেশবানন্দ ভারতী মামলার পর থেকে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি। কেশবানন্দ ভারতী একটা মামলা করেছিল সুপ্রিম কোর্টে, এবং সেই মামলার পর থেকে কিন্তু প্রস্তাবনাটি সংবিধানের অংশ বা সংবিধানের অন্তর্ভুক্ত হয়, তার আগে কিন্তু ছিল না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, প্রস্তাবনায় উল্লিখিত লিবার্টি শব্দটি বোঝায়? অপশান এ চিন্তা, বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতা। অপশান বি রাজনৈতিক স্বাধীনতা। অপশান সি অর্থনৈতিক স্বাধীনতা। অপশান ডি ধর্মীয় স্বাধীনতা। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ চিন্তা, বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতা। এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ লিবার্টি বলতে এটাকে বোঝায়। কোশ্চেন নাম্বার 3, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌমত্বের উৎস কী? অর্থাৎ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রস্তাবনা অনুযায়ী ভারতের সংবিধান অনুসারে ভারতের সার্বভৌমত্বের উৎস কী? অপশান এ সংসদ, অপশান বি জনগণ, অপশান সি সংবিধান সভা, অপশান ডি রাষ্ট্রপতি। এখানে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি জনগণ। জনগণই কিন্তু ভারতের প্রস্তাবনা অনুসারে সার্বভৌমত্বের প্রধান উৎস। চলে যাব পরের প্রশ্নে। চলে যাব কোশ্চেন নম্বর 4। প্রশ্ন নম্বর 4-এ চলে যাব আমরা। দেখো, এখানে বলা হচ্ছে প্রস্তাবনায় সেকুলার ও সোশ্যালিস্ট শব্দ দুটি যুক্ত হয়। অপশান এ 24তম সংশোধনী, অপশান বি 44তম সংশোধনী, অপশান সি 42তম সংশোধনী, অপশান ডি 52তম সংশোধনীর মাধ্যমে। আমরা জানি বন্ধুরা, সেকুলার শব্দটা কিন্তু যুক্ত হয় অপশান সি 42তম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে কিন্তু এটা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়। কোশ্চেন নম্বর 5, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন উদ্দেশ্যে রেজলিউশন থেকে গৃহীত? অর্থাৎ রেজলিউশন থেকে গৃহীত হয়েছে কোন উদ্দেশ্যে? অপশান এ নেহেরু রিপোর্ট, অপশান বি অবজেক্টিভ রেজলিউশন, অপশান সি সাইমন কমিশন রেজলিউশন, অপশান ডি ক্যাবিনেট মিশন রেজলিউশন। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি অবজেক্টিভ রেজলিউশন থেকে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা উদ্দেশ্য গৃহীত হয়েছে। কোশ্চেন নাম্বার 6, জরুরি অবস্থার বিধান বা এমার্জেন্সির প্রভিশন যেটা ভারতীয় সংবিধানে আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে? অপশান এ ইউএসএ, যেটাকে আমেরিকা যুক্তরাষ্ট্র বলা হয়। অপশান বি ইউকে বা ব্রিটেন বা ইংল্যান্ড। অপশান সি কানাডা। অপশান ডি জার্মানি। এখানে বন্ধুরা সঠিক উত্তর অপশান ডি জার্মানি। জরুরি অবস্থা কিন্তু নেওয়া হয়েছে কোন দেশ থেকে? জার্মানির সংবিধান থেকে। কোশ্চেন নাম্বার 7, সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো, এর আগে একটা কোশ্চেন ছিল 42তম সংশোধনী। তো এই সংবিধান সংশোধন করার যে পদ্ধতি, সেই পদ্ধতি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? অপশান এ ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান বি কানাডা, অপশান সি আরএসএ বা দক্ষিণ আরএসএকে বলা হয় রিপাবলিক সাউথ আফ্রিকা বা যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকা বলি। অপশান ডি ইউকে বা ব্রিটেন। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে আরএসএ বা দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, সংবিধানের প্রস্তাবনার জাস্টিস, লিবার্টি, ইকুইটি আদর্শ অনুপ্রাণিত হয়েছে। অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় জাস্টিস, লিবার্টি, ইকুইটি এই প্রভৃতি শব্দগুলো কিন্তু লেখা আছে। এগুলো কোথা থেকে অনুপ্রাণিত হয়েছে? অপশান এ ফরাসি বিপ্লব, অপশান বি রুশ বিপ্লব, অপশান সি ইউএসএ সংবিধান, অপশান ডি ইউকে সংবিধান। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ ফরাসি বিপ্লব। এগুলো কিন্তু ফরাসি বিপ্লবের মাধ্যমে নেওয়া হয়েছে।
চলে যাব পরের প্রশ্নে। চলে যাব আমরা কোশ্চেন নম্বর 9। আচ্ছা, প্রশ্ন নম্বর 9 আছে, দেখো, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? খুব ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার। অপশান এ যুক্তরাজ্য, অপশান বি আমেরিকা, অপশান সি ফ্রান্স, অপশান ডি কানাডা। তো বন্ধুরা, আমরা জানি মৌলিক অধিকার কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হচ্ছে, তাহলে সঠিক উত্তর অপশান বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, কোশ্চেন নম্বর 10, কনকারেন্ট লিস্ট ধারণাটি ভারতীয় সংবিধানে এসেছে, অর্থাৎ কনকারেন্ট লিস্ট ধারণাটি ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে এসেছে? অপশান এ কানাডা, অপশান বি যুক্তরাজ্য, অপশান সি আয়ারল্যান্ড, অপশান ডি অস্ট্রেলিয়া। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কিন্তু এই কনকারেন্ট লিস্ট ধারণাটি এসছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের 10টি পলিটির উপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি চাও, তোমরা কিন্তু এখানে আমি এরপরে অ্যান্সার কি হিসেবে এগুলো কিন্তু করেছি, তোমরা দেখে নেবে অ্যান্সার কি। দেখো, অ্যান্সার কি ভারতীয় সংবিধানের উৎস উপস্থাপনা, এটা একটু ভালো করে দেখে নেবে। কোনো বুঝতে সমস্যা হলে এখানে কিন্তু অ্যান্সার কিও কিন্তু খুব ভালো করে আমরা দিয়ে রেখেছি। তোমরা প্রতিটা প্রশ্নের অপশান ওয়াইজ অ্যান্সার কি এখানে দেওয়া আছে। তোমরা থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা এই আপার প্রাইমারি সিরিজটা ফলো করবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।